18+ বিচ। দুদিকে সমুদ্র আর তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি। এই পুরুষের পুংলিঙ্গ সেটাকে বা পেনিস যেটাকে আমরা বলি, টাপ আইল্যান্ড, মোর আইল্যান্ড অ্যান্ড চিকেন আইল্যান্ড। সো এরকমভাবে আপনাদের এক এক করে টেবিল নিয়ে নিতে হবে। এই লাইমস্টোন কেভের মেন আকর্ষণই হলো এই রক ক্লাইম্বিং। সালটা 2000। রিলিজ হলো বলিউডের এক সুপারহিট সিনেমা কাহো না প্যারে। এক ইনোসেন্ট তরুণ তরুণীর হারিয়ে যাওয়ার গল্প নির্জন এক আইল্যান্ডে। সেখান থেকেই তাদের ভালোবাসার সূত্রপাত আর মনে ঝড় তোলা সেই গান। আজও বর্তমান প্রজন্ম যখন এই গানটা শোনে তখন তাদের মন বারবার ছুটে যেতে চায় একে অপরের হাত ধরে ওই নীল সাগরের কিনারায়। ডিডিএল যে সিনেমা দেখে সুইজারল্যান্ড যাওয়ার স্বপ্ন সবার থাকলেও সেই স্বাদ হয়তো সকলের পূরণ হয় না। কিন্তু আজ যে জায়গার গল্প আপনাদের শোনাবো, এটা দেখার পর বঙ্গ নবীন থেকে প্রবীণ সবার নেক্সট ডেস্টিনেশন হয়তো এটাই হতে চলেছে। থাইল্যান্ড সম্পর্কে আমাদের কারো কারো মনে যে কুরুচিকর চিন্তাভাবনা রয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে হয়তো তার অবসান হলেও হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ কাহিনী। ক্র্যাবিতে আজ আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা ফুকেট থেকে ক্র্যাবিতে এসেই আমাদের হোটেল অ্যাপল আর ডে তার নিকটবর্তী একটি এজেন্টের থেকে আমরা আজকের আমাদের ট্যুর প্যাকেজটা বুক করে নিই এবং সেই ট্যুর প্যাকেজের নিয়ম অনুযায়ী সকাল সকাল আমাদের হোটেলের সামনে চলে আসে পিক আপ ভ্যান। আমাদের পিক আপ ভ্যান এসে গেছে। ঘড়িতে এখন বাজে 8:35। আর এই দেখুন সেই 4x4 এই গাড়িটা চলে এসছে। সো ফাইনালি আমরা চলে এসেছি নোফরাতার পেয়ারে, যেটা আমাদের হোটেল থেকে অনলি 4 to 5 মিনিটসের ডিস্টেন্স ছিল। এই হলো নোফরাতার পেয়ার। সো এখান থেকেই আমাদের লং টেল বোট ছাড়বে। এখন ঘড়িতে বাজে 8:46। খুবই তাড়াতাড়ি চলে এসছে। আই গেস 9টা সাড়ে 9টার মধ্যে আমাদের লং টেল বোট ছেড়ে দেবে এবং আমরা একে একে যাব চিকেন আইল্যান্ড, টাপ আইল্যান্ড, মোর আইল্যান্ড, পোডা আইল্যান্ড, সেই সবগুলো এক এক করে ঘুরবো এবং আপনাদের সঙ্গে আমি সেই তথ্যগুলো শেয়ার করতে থাকবো। এই লং টেল বোট ক্র্যাবি তথা থাইল্যান্ডের ট্র্যাডিশন। এই লং টেল বোটে ভ্রমণ মানেই প্রকৃতির একদম কাছাকাছি থেকে দ্বীপগুলোর আসল সৌন্দর্য উপভোগ করা। বড় স্পিডবোট যেখানে যেতে পারে না সেখানে এই নৌকা সহজেই পৌঁছে যায়। তাই নিরিবিলি সৈকত, লুকিয়ে থাকা লেগুন আর মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য লং টেল বোট সেরা পছন্দ। তো এখানে লাইট ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, কুকিজ, স্যুপ। সো একটু লাইট ব্রেকফাস্ট আমিও নিয়ে নিলাম। অতটা হেভি ব্রেকফাস্ট তো এনারা দেননি, যেহেতু লং টেল বোটে ট্রাভেল করছি। এখানকার ট্যুর প্যাকেজটাও অনেক কম, আমাদের পার হেড 800 ভাত করে লাগছে। আমি যেখান থেকে বুক করেছিলাম সেখান থেকেই সবচেয়ে কমে পেয়েছি। তার বাদ দিয়ে মানে সেই এজেন্সিটা বাদ দিয়ে বাকি সব জায়গাতেই 900 ভাত, 1000 ভাত, 1100 ভাত অবধি বলেছে। আমি লাকিলি 800 ভাতে পেয়েছি, অ্যান্ড উইচ ইজ আ ভেরি গুড ডিল। আমরা লং টেল বোটে করে যাব, এখন ব্রিফিং সেশন চলছে। এই যে এখন ব্রিফিং সেশন চলছে। মোটামুটি এতজন একটা লং টেল বোটে হবে। We will going to Four Island. Before we gonna leaving, I had a little bit information. The first, I have to say good morning, everybody. Good morning. Yeah, welcome to the Gabi Blue Marine. Today we go Four Island, and your boat today, right? Blue Marine number 5. Morning is very important for the time, right? Maybe like we go about 45 or 50 minutes to the first stop, and then Okay. to the next one, maybe about 40 or 30. But about the last island, we stay there longer. It's better because they're the big island. They have the Which one? The Poda Island. Oh, Poda Island. And where we will have our lunch? Yes, also Poda Oh, Island. Poda Island. Poda Island. So first we will go to To the Prat Nang Cave. Phra Nang Cave. That is in Raleigh Beach, right? Yes, correct. Okay. And then Chicken Island. Yep. And then Tap. Yes. And finally Poda. Poda. Yes. Okay. So can't we go to more? I mean, can we walk from Tap to more? Or To more, yeah. do you think that is it possible right now for low tide or no? Today all day, right? You can walk. We can? Yes. Oh, to that's the top, nice.
Normally, when shallow more than this, Huh. right? There, you can walk 3 islands, top 2 more, and to the chicken island. Okay, let's see how it. Yeah, but today the sea the high, so only 2 islands you can walk. Okay, Like, top and more. top and more. Okay, Chicken island by boat. by boat. Oh, okay. গাইড দাদার সাথে আমি এই 4 আইল্যান্ড ট্রিপের সবচেয়ে মূল আকর্ষণ টাপ আইল্যান্ড এবং মোর আইল্যান্ড নিয়ে কথা বলছিলাম। জোয়ারের সময় ডুবে থাকা বালির পথ ভাটার সময় জেগে ওঠে, তখন টাপ আইল্যান্ড থেকে মোর আইল্যান্ড অনায়াসে আপনারা হাঁটতে হাঁটতে যেতে পারবেন, ঠিক অনেকটা এইরকম। এই প্রাকৃতিক বালির পথই এই দ্বীপ ভ্রমণের সবচেয়ে মূল আকর্ষণ। সো সবার প্রথমে আমি লং টেল বোটে উঠে গেছি। আপনাদেরকে একটু লং টেল বোটের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই, ঠিক এইরকমভাবে। সো এক এক করে আমাদের বাকি সহযাত্রীরা, মা বাবা, এরা সব এক এক করে উঠছে। সো ফাইনালি আমাদের লং টেল বোট জার্নি শুরু হতে চলেছে। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:04। তো লং টেল বোট এখন ছাড়ছে। আর একটা লং টেল বোটের ওই 15 to 20 ক্যাপাসিটিস আছে, বাট আমাদের আপাতত লাকিলি 20 জন নেই, আমরা 15 জন আছি। তো এই 15 জন সহযাত্রী নিয়েই আমাদের 4 আইল্যান্ড ট্যুর শুরু হচ্ছে। হালকা হালকা জল ছিটছে, দারুণ লাগছে। মানে থাইল্যান্ডে এসে যদি লং টেল বোট নাই চড়লাম তাহলে আর কি মজা পেলাম। ও পুরো আমার স্পেকটেকেলসে পুরো জলের ছেটা চলে এসছে, দারুণ লাগছে। আপনারা আশা করছি ক্যামেরা তো বুঝতে পারছেন, পুরো টারকোয়েস ব্লু ওয়াটার, নাইস। এখানে প্লাস্টিকও আছে, যদি আপনাদের গায়ে জল ছেটে তাহলে আপনারা প্লাস্টিকটাও টেনে দিতে পারবেন, ট্রান্সপারেন্ট প্লাস্টিক। আপনাদের সমুদ্র দেখতে কোনো রকম অসুবিধাই হবে না। এখন ঘড়িতে বাজে 9:40 আর আমাদেরকে 10:25 নাগাদ আবার বোটে ফিরে আসতে বললো। তার মানে অ্যাপ্রক্স ওই 45 মিনিটস মতো আমাদেরকে টাইম দিল। আর আমরা এখন চলে এসেছি আমাদের এই 4 আইল্যান্ড ট্যুরের প্রথম আইল্যান্ড র্যালে বিচ, বা যেখানে ফ্রানাং কেভ দেখা যায়। সো লং টেল বোট থেকে আপনাদেরকে এভাবেই নামতে হবে, একটা সিঁড়ি মতো করে দেওয়া আছে, সেখান থেকে ধরে ধরে এভাবে নামতে হবে। লং টেল বোটগুলো থেকে নেমে আপনাদেরকে এরকম 10 মিনিট এখন ওয়াক করতে হবে। তো এরকম 10 মিনিট ওয়াক করে আমরা দেখতে পাবো এই র্যালে বিচের সবচেয়ে মেন আকর্ষণ, সেই ফ্রানাং লাইমস্টোন কেভ। চলুন সেটা এবার আপনাদেরকে দেখাই। Then we walk to the Phra Cave and Okay. to the beach. So you can swimming here and then same way back only, eh? Okay, so we are here, we have to go there, Yes. and we can swim and all, and again we have to come back here. Correct. So where to go? From this side or that side? This side, this side. Oh, this side. Okay, thank you. এই লাইমস্টোন কেভে আপনারা ওয়াইল্ড মাঙ্কি দেখলেও দেখতে পারেন, বাট আমাদের গাইড কিন্তু স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আপনাদের কোনো খাবার মাঙ্কিদের খাওয়াবেন না, বিকজ তারা অবভিয়াসলি ওয়াইল্ড অ্যানিম্যাল, সো দে ক্যান অ্যাটাক অন ইউ। এবং তার পাশাপাশি যদি আপনারা মাঙ্কিদের খাওয়ান আর সেটা যদি এনারা স্পট করে নেন তাহলে ফ্ল্যাট 1000 ওয়াট ফাইন আছে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। কালকে অলরেডি আমরা দেখেছি মায়াবেতে একজন ইন্ডিয়ান, আনফর্চুনেটলি তিনি মায়াবেতে বারণ করা সত্ত্বেও স্নান করে ফেলেছিলেন এবং সেই জন্য তার 10,000 ভাট তাকে ফাইন দিতে হয়। বুঝতেই পারছেন, হিউজ ফাইন এখানে, এবং এখানে ফাইনগুলো খুব স্ট্রিক্ট। এই দেখুন, এই হলো ফ্রানাং কেভ, লাইমস্টোন ক্লিফ অ্যান্ড লাইমস্টোন কেভ। ওয়াও, দেখুন আমার মাথার ওপরে এখন ক্লিফ। এইখানে আপনারা চাইলে এরকম দড়ি ধরে রক ক্লাইম্বিংও করতে পারেন। দেখুন উনি করছে। ইটস বিট ডেঞ্জারাস, বাট যদি আপনারা চান করতে পারেন। অলরেডি কিন্তু এখানে কশনের একটা বোর্ডও দেওয়া আছে। আমরা আজকে যে 4 আইল্যান্ড ট্যুরটা করছি সেটা গ্রুপ ট্যুর এবং লং টেল বোটে করে, তাই জন্য তার কস্টটা একটু কম, 800 ভাট পার পারসন। যদি আপনারা প্রাইভেট করতেন তাহলে খরচাটা অনেক বেশি পড়তো, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে অন্য কোনো সহযাত্রীরা থাকতো না, আপনারাই শুধু সেই লং টেল বোটে থাকতেন। আর যদি আপনারা চান, যদি আপনাদের একটু বাজেট বেশি হয়, তাহলে ইউ ক্যান অফ ফর
লাক্সারি লং টেল বোট, সেটা অনেক বেশি লাক্সারি হয়, খাবার দাবার অনেক বেশি ভালো থাকে। আর এই দেখুন বেশ কিছু ফ্লোরা আমি দেখতে পাচ্ছি। ওয়াও, জাস্ট লুক অ্যাট দিস। এখানে দেখুন পুজোও করা হয়। ও ওয়াও, নাইস। সত্যি অসাধারণ অসাধারণ। এর আগে আমরা ফুকেটে গেছি, সেখানে এত আইল্যান্ড ট্রিপ করেছি, বাট এইরকম এত হিউজ লাইমস্টোন কেভ এর আগে আমি দেখিনি। এর আগে যখন ভাইজাগে গেছিলাম আরাকুতে, সেখানে আমরা গেছিলাম বোরা কেভে, মানে ওটার 3 to 4 টাইমস বা তারও বেশি হিউজ। গ্রুপ ট্যুরে একটাই প্রবলেম, সময়টা অনেক কম পাওয়া যায়, যেহেতু আমাদের টোটাল টাইম দিয়েছে 45 মিনিটস। আর আমি বললাম যে লং টেল বোট থেকে ফ্রানাং কেভ অবধি হেঁটে যেতেই আমাদের প্রায় 10 মিনিট মতো লেগে যাচ্ছে, ফিরতে 10 মিনিট 20 মিনিট। তার মানে আলটিমেটলি আমরা এই ফ্রানাং কেভে 25 মিনিট স্পেন্ড করবো। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা চলে এসেছি ফ্রানাং কেভের ঠিক সামনে, যেখানে এখন এই মুহূর্তে রক ক্লাইম্বিং চলছে। দেখুন, ওয়াও ওয়াও, দিস ইজ নাইস। এই লাইমস্টোন কেভের মেন আকর্ষণই হলো এই রক ক্লাইম্বিং। দেখুন সবাই এক এক করে রক ক্লাইম্বিং করছে, বাট আপনাদেরকে এবার আমি দেখাবো এই ফ্রানাং বিচকে কেন 18+ বিচ বলা হয়, এবং সেটাও মা বাবার সামনে। বুঝতে পারছেন কি বলতে চাইছি? চলুন, যদি না বুঝতে পারেন আপনাদেরকে গিয়ে দেখায়। এই কারণে এই র্যালে বিচ কিংবা ফ্রানাং বিচকে বলা হয় 18+ বিচ, অনলি ফর অ্যাডাল্টস। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পুরুষদের পুংলিঙ্গটাকে পুজো করা হচ্ছে। এটা কিন্তু কোনো রকম সেক্স টয় বা অন্য কোনো কিছুকে প্রমোট করছে না। এখানে দেখতেই পাচ্ছেন পুজো হয়, তো এখানকার লোকাল মানুষরা এই পুরুষের পুংলিঙ্গ, সেটাকে বা পেনিস যেটাকে আমরা বলি, সেটাকে এনারা গড হিসাবে পুজো করেন। তো যেটা আমি শুনেছি এনাদের লোকালদের মুখেই, যে অনেককাল আগে একজন গর্ভবতী মহিলা তিনি এখানে পুজো করে তিনি সন্তান লাভ করেন, সেজন্যই এই যে জায়গাটাকে বলা হয়, মানে দিস পেনিস সিম্বলাইজেস ফার্টিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রসপারিটি। ইভেন মৎস্যজীবীরা তারা এখানে পুজো করে তারপরে সমুদ্রে মাছ ধরতে যায়। সো এই জায়গাটাকে সম্মান করুন, কোনো রকম সেক্স টয় কিংবা অন্য কোনো বাজে মিনিং এটাতে করবেন না। সো আমাদের র্যালে বিচ এবং ফ্রানাং কেভ ঘোরা কমপ্লিট। এবার আবার আমাদেরকে 10 মিনিট ওয়াক করতে হবে এবং আমাদের লং টেল বোট ব্লু মেরিন নাম্বার 5 সেখানে আবার উঠতে হবে। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আপনারা যদি এই 4 আইল্যান্ড ট্যুর নাও বা করেন তাহলেও কোনো অসুবিধা নেই। আপনারা যদি এই র্যালে বিচে আসতে চান তাহলে আমাদের যে নোফরাতার পেয়ার আছে সেখান থেকে 100 ভাট 100 ভাট মানে টু অ্যান্ড ফ্রো 200 ভাট যদি আপনারা দেন, তাহলে আপনারা অনায়াসে লং টেল বোটে করে এই ফ্রানাং বিচ বা র্যালি বিচ ঘুরে যেতে পারেন। অনলি 200 ভাট। সেক্ষেত্রে শেয়ারিং বেসিসে যতক্ষণ না 10 জন 12 জন হচ্ছে ততক্ষণ অবধি বোট ছাড়বে না। বাট ওখানকার একটা অ্যাডভান্টেজ হলো যে ওই বোটে করে যদি আপনি চলে আসেন, তারপরে আপনি যতক্ষণ টাইম ইচ্ছা আপনি স্পেন্ড করতে পারেন। আবার যখন আপনার রিটার্ন করার হবে, আপনার কাছে যে ভাউচারটা থাকবে সেই ভাউচারটা দেখিয়ে আবার আপনারা র্যালি বিচ থেকে আওনাং বিচে ফিরে যেতে পারেন। ভেরি সিম্পল। বাট যেহেতু আমরা 4 আইল্যান্ড ট্যুর করছি, 4 আইল্যান্ড ট্যুরের মধ্যে অলরেডি আমাদের র্যালি বিচ কভার হয়ে যাচ্ছে। এরপরে আমরা যাব চিকেন আইল্যান্ডে এবং তারপরে টাপ আইল্যান্ড অ্যান্ড ফাইনালি পোডা আইল্যান্ড, যেখানে আমাদের লাঞ্চও থাকবে। চলুন এক এক করে সব বলছি, আপাতত আমরা বোটে উঠি। সবার আগে আমরাই চলে এসেছি বিফোর টাইম। 10:25 টাইম দেওয়া হয়েছিল, 10:22 বাজে। এই ট্যুর প্যাকেজের মধ্যে যেরকম আপনাদের দেখিয়েছি খুবই লাইট ব্রেকফাস্ট ছিল, তাই আমরা হোটেল থেকে নিয়ে আসা ব্যানানা এবং পাউরুটিগুলো খেয়ে নিই। Chicken Island. Actually, we come to right here for your deer snorkeling, but today cannot because we're too rough. So we cancel this one, but don't worry, right? They have one more place. We change to the another place to the secret beach or the Puya beach, right? For your deer snorkeling. So by the snorkeling, you can do 2 times.
one time to the Puya Beach or the Secret Beach, and the last one to the Border Island. সো আমরা চলে এসেছি এখন 4 আইল্যান্ড ট্রিপের আমাদের দ্বিতীয় স্পটে, যার নাম চিকেন আইল্যান্ড। এই হলো টপ আইল্যান্ড, আর সেখান থেকেই এটা হলো চিকেন আইল্যান্ড। এখানে যে লাইমস্টোন ক্লিফগুলো দেখছেন সেটাই ক্ষয়প্রাপ্ত হয়ে এই জায়গাটা ঠিক চিকেনের মাথার মতো লাগছে, সেজন্যই এটার নাম চিকেন আইল্যান্ড। আর যখন লো টাইড থাকে তখন এই চিকেন আইল্যান্ড থেকে টপ আইল্যান্ডে, যেখানটায় গ্রিন কালার দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা আরামসে ওয়াক করে যেতে পারেন। বাট এখন হাই টাইডের জন্য এই জায়গায় যাওয়া যাবে না। সো ফাইনালি চলে এসেছি আমাদের 4 আইল্যান্ড ট্রিপের 3 নম্বর আইল্যান্ডে, যার নাম টাপ অ্যান্ড মোর। এটাই হলো আমার পেছনে দেখতেই পাচ্ছেন টাপ আইল্যান্ড। আর এই টাপ আইল্যান্ড থেকে এই যে সরু একটা জায়গা তৈরি হয়ে গেছে, এই প্যাসেজ ধরেই আমরা যদি এগিয়ে যাই তাহলে উল্টো দিকে আপনারা দেখতে পাবেন মোর আইল্যান্ড। এখন যেহেতু খুব একটা বেশি হাই টাইড নেই, একটু লো টাইড আছে, সেজন্য টাপ আইল্যান্ড থেকে মোর আইল্যান্ড, দুটো আইল্যান্ড ঠিক কানেক্টেড হয়ে গেছে একটা হোয়াইট স্যান্ড বিচ দিয়ে। একটা আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ড আমরা অনায়াসে হেঁটে চলাফেরা করতে পারবো। ডিউরিং হাই টাইড এটা পসিবল হচ্ছে না। সো আমরা টাপ আইল্যান্ড দেখলাম এবং মোর আইল্যান্ড দেখলাম। এরপরে যাব আমরা আমাদের পরবর্তী আইল্যান্ডে, যেখানে গিয়ে আমরা লাঞ্চ করব, তার নাম পোডা আইল্যান্ড। তো আপাতত চলুন আপনাদের এই টাপ অ্যান্ড মোর একটু ভালোভাবে দেখিয়ে দিই এবং কিছু ফটো সেশন করে নিই। এতদিন টিভির পর্দায় দেখা এই অভিজ্ঞতা আজ আমি চাক্ষুষ ফিল নিতে চলেছি, তাই জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। এইদিকেও সমুদ্র, এইদিকেও সমুদ্র, আর মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি। ইট ওয়াজ মাই ড্রিম। দুদিকে সমুদ্র আর তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি। We come to right here for you to do snorkeling. So other place you can go inside there, but please everyone, you see from the stone or from the rock there, cannot to step or cannot to touch, because from the stone or from the rock they have the oyster or the noob oyster is very sharp. তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের এই 4 আইল্যান্ড ট্যুরের পরবর্তী জায়গায়। এটা অবশ্যই একটা অ্যাডিশন, কারণ নর্মালি স্নরকেলিং হয় চিকেন আইল্যান্ডে, যেহেতু ওখানে ওয়াটার লেভেলের ডেপথ অনেক বেশি ছিল বিকজ অফ হাই টাইড, তাই জন্য ওখানে স্নরকেলিং এই দাদারা মানে গাইডরা অ্যালাউ করেনি। তো ওনারা বললেন যে এখানে এসে করতে। এই জায়গাটার নাম হচ্ছে সিক্রেট বিচ। তো রাইট নাও উই আর ইন সিক্রেট বিচ অ্যান্ড হিয়ার ইউ ক্যান ডু স্নরকেলিং। এখানে ওয়াটার লেভেলের ডেপথ হচ্ছে 2.5 মিটার। যিনি বোর্ডের গাইড দাদা আছেন তিনি বললেন এখানেও যারা সুইমিং করতে পারেন তারাই এখানে নামবেন, আর যারা সুইমিং করতে পারেন না তাদের জন্য পরবর্তী যে আইল্যান্ডে, সেটা হচ্ছে পোডা আইল্যান্ড, সেই পোডা আইল্যান্ডে গিয়ে আপনারা সুইমিং করতে পারেন বা স্নরকেলিং করতে পারেন। দেখুন, যারা এখানে সুইমিং জানে তারা কিন্তু এখানটা সুইমিং করতে পারে এবং স্নরকেলিং করতে পারে। আমরা এই যে 4 আইল্যান্ড ট্যুর করছি এই লং টেল বোটে করে, এখানে কোনো রকম ব্রেকফাস্টের ব্যবস্থা তো ছিল না। ওই হালকা একদম ব্রেকফাস্ট ছিল যেটা আমরা পিয়ারে গিয়ে করেছিলাম, সেটা আপনাদের বলেছিলাম। বাট এখানে জল আছে আর এরকম জুস আছে, তো আমি আপাতত জুস খাচ্ছি। Would you like more swimming? They have 2 areas. The first one to the area 2 over there. And the second one, walk to the right hand side, the end of the beach. And about the toilet and the restroom, you walk straight about 5 minutes. Then you can see the brown roof. Behind of the brown roof, that's the toilet. But 2-minute walk to up there. You can see me, I will set lunch for you, right? So finally we have arrived at Poda Island. সো এটাই আমাদের 4 আইল্যান্ড ট্যুরের লাস্ট স্পট, ফাইনাল স্পট। এখন ঘড়িতে বাজে 12টা 20। তো আমাদেরকে 2:20 অবধি মানে 2 ঘন্টা সময় দেওয়া হলো এই পুরো পোডা আইল্যান্ডটা ঘোরার জন্য। বিশাল বড় আইল্যান্ড। 4 আইল্যান্ড ট্যুরের সবচেয়ে জনপ্রিয় আইল্যান্ড হলো এই পোডা আইল্যান্ড।
পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমার এই পোডা আইল্যান্ডের থেকেও আমার বেশি ভালো লেগেছে টাপ অ্যান্ড মোর আইল্যান্ড, বিকজ অফ দ্যাট আই মিন মিডওয়ে প্যাসেজ বিটুইন টাপ অ্যান্ড মোর, সেজন্যই আমার বেশি ভালো লেগেছে। এনিওয়েজ পোডা আইল্যান্ডও খুব ভালো, এখানেই আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হবে, এখান দিয়ে সোজা হেঁটে গেলেই 2 মিনিট আমাদেরকে লাঞ্চ দেওয়া হবে এবং আরেকটু এগিয়ে গেলেই টয়লেটও আছে। আপনারা যদি ড্রেস চেঞ্জ করতে চান সুইমিং করার জন্য কিংবা টয়লেট ফেসিলিটি যদি আপনাদের অ্যাভেল করতে হয় তারও এখানে সুব্যবস্থা আছে, কোনো রকম টেনশন নেই। তো চলুন আপাতত আমরা যাচ্ছি পোডা আইল্যান্ডে লাঞ্চ করার জন্য, দেখা যাক লাঞ্চে কী কী মেনু আছে। সো এরকমভাবে আপনাদের এক এক করে টেবিল নিয়ে নিতে হবে আর লাঞ্চ সার্ভ করা হচ্ছে ওই দিকটায়। এই হলো লাঞ্চ, দিস ইজ Chicken nugget. চিকেন নাগেট, ওকে, And crab noodle. crab noodles, then And then this is for someone order vegetarian. okay, And we have fruit for you. Let's say on the board they have watermelon and pineapple. okay. Let's say on the for someone order vegetarian spicy. সো ফাইনালি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। অন্য দিনের তুলনায় আজকে লাঞ্চের আইটেম একটু কম। যখন আমরা ফিফি আইল্যান্ড ট্যুর করেছিলাম, জেমস বন্ড ট্যুর করেছিলাম, প্রচুর খাবার ছিল, খেয়ে শেষ করা যাচ্ছিল না, এত ছিল। এখানে যেহেতু আমরা লং টেল বোটে ট্রাভেল করছি, আমাদের প্যাকেজের কস্টও অনেক কম, 800 ভাট করে। সো এনারা অনবোর্ড খাবারই প্রোভাইড করেন। সেই অনবোর্ড খাবারের মধ্যেও বেশ অনেক রকমই আইটেম আছে, প্রায় 9-10 রকমের তো আইটেম আছে, কম বলা যাবে না, বেশ ভালো রকমই আইটেম আছে। তো এখানেও সেই স্টিকি হোয়াইট রাইস, মানে স্টিম রাইস, তার সাথে চিকেনের একটা গ্রেভি। ভেরি সফট। আর এনাদের একটা চিকেনের পিস দেখুন, জাস্ট দেখছেন? এনারা খাবার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করেন না। আমাদের ওখানে ট্যুর অপারেটরদের সাথে গেলে না, এই ছোট্ট ছোট্ট চিকেন দেয়, যতটা পারে ছোট করে। ইভেন ভালো রেস্টুরেন্টে বুফে খেতে গেলেও এখানে কিন্তু এনারা সেই খাবার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করেন না, কারণ এদের কাছে কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই হচ্ছে প্রথম এবং প্রধান উদ্দেশ্য। খুবই ভালো চিকেনটা। এছাড়াও আছে সেই ইন্ডিয়া স্পেশাল চানা মশলা, লিটল বিট স্পাইসি, খুব একটা নয়। এছাড়াও আছে টোফু, টোফু ইজ গুড। এছাড়াও আলুর দম ছিল, ভালো খেতে, মানে এগুলো তো ইন্ডিয়ায় প্রচুর খাই, তো সেই জন্য মানে একই রকম লাগে প্রায়। চিকেন নাগেটসটা একটু ঠান্ডা হয়ে গেছে, বাকি প্রত্যেকটা খাবারই গরম গরম আছে। ফাইনালি এখন আছি আমরা পোডা আইল্যান্ডে। স্নরকেলিং মাস্ক পরে নিয়েছি আর এই দিক থেকে হাতে আছে আমার গোপ্রো। এখন আমি করব স্নরকেলিং আর আপনাদেরকে দেখাবো সমুদ্রের নিচের মেরিন লাইফ। কেমন লাগলো বলো পোডা আইল্যান্ড? দারুণ, এখানে স্নরকেলিং আর সুইমিং কেমন করলে? দারুণ করলাম। এই যে এখনো মাথা ভেজা। আর মায়ের ড্রেসটা একটু দেখিয়ে দিই তোমাদের। ও নাইস, কোয়াড সেটস, খুব সুন্দর। চলো এবার তাহলে আমাদের যেতে হবে পোডা আইল্যান্ড ছেড়ে। সো ইটস টাইম টু সে গুড বাই টু পোডা আইল্যান্ড। আর এর মাধ্যমেই আমাদের 4 আইল্যান্ড ট্যুরটা কমপ্লিট হচ্ছে। এরপরে আমাদের 35 to 40 মিনিটস মতো লাগবে আবার আমাদের পিয়ারে ফিরে যেতে। তো পোডা আইল্যান্ড থেকে এবার আমরা যাচ্ছি ডাইরেক্ট পিয়ার। আমাদের 4 আইল্যান্ড ট্রিপ কমপ্লিট, যার মধ্যে 3টে আইল্যান্ডে আমরা নেমেছি। তো ব্যাস এটুকুই ছিল আমাদের 4 আইল্যান্ড ট্রিপ ফ্রম ক্র্যাবি। আর পোডা আইল্যান্ডকে আরও একবার বাই বাই বলে আমাদের এইবারকার মতো থাইল্যান্ডের আইল্যান্ড সফর এখানেই শেষ হচ্ছে। ফেমাস আইল্যান্ডগুলোর মধ্যে জেমস বন্ড, ফিফি এবং আজকে 4 আইল্যান্ড ট্যুর কমপ্লিট করলাম। তো চলুন আপাতত আমরা লং টেল বোটে উঠি এবং সোজা পিয়ারে ফিরে যাই। মাঝে আমাদেরকে দেবে ওয়াটারমেলন অ্যান্ড পাইনঅ্যাপেল, তো সেইগুলোও এনজয় করি।
বাহ, দারুণ উঠে পড়ছে মা তাড়াতাড়ি। বাহ, এখানটা দাঁড়াও। বাহ, নাইস। চলো, ওকে। হ্যাঁ, ইয়েস। ও ফাইনালি আমাদের 4 আইল্যান্ড ট্রিপ এখানেই সমাপ্ত হলো। আমরা স্টার্ট করেছিলাম সকাল 9টায়, আর এখন ঘড়িতে বাজে অ্যাপ্রক্স 3:15, 3:15। সো অলমোস্ট 6 ঘন্টার হাফ ডে ক্র্যাবি 4 আইল্যান্ড ট্যুর সফর আমাদের এখানেই শেষ হলো। সবার প্রথমে আমরা লং টেল বোটে করে গেছিলাম র্যালি বিচ, সেখান থেকে চিকেন আইল্যান্ড, দেন টাপ অ্যান্ড মোর, দেন সিক্রেট বিচ, অ্যান্ড ফাইনালি পোডা আইল্যান্ড। সেখানে গিয়ে আমরা লাঞ্চও করি। তো এনাদের ব্যবস্থাপনা খুবই ভালো ছিল। ওয়াটার প্রোভাইড করেছিলেন এনারা, এছাড়াও ছিল জুস, ফ্রুটস, যার মধ্যে ওয়াটারমেলন অ্যান্ড পাইনাপল, অ্যান্ড খুব সুন্দর একটা লাঞ্চ। এই সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমরা আবার পিয়ারে ফিরে এসেছি। আমাদের হাফ ডে ক্র্যাবি 4 আইল্যান্ড ট্যুর এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেখানে আমরা যাব এমারেল্ড পুল এবং হট স্প্রিং। তো সেই এপিসোড নিয়ে ফিরছি আমরা খুব শিগগিরই। সেই এপিসোডটা দেখার জন্য অনুরোধ থাকলো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডটায়। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই। ট্যুর এজেন্সির পক্ষ থেকে আমাদের ট্যুর প্যাকেজ অনুযায়ী এই নির্দিষ্ট মিনি ভ্যানে করে আমাদেরকে আবার আমাদের হোটেলে পৌঁছে দেওয়া হয়। এই ছিল ক্র্যাবি থেকে 4 আইল্যান্ড ট্যুরের একটা ডিটেল ব্লগ। আশা করছি আপনারা খুব এনজয় করেছেন। পরবর্তী পর্বে আপনাদেরকে আমরা নিয়ে যাব ক্র্যাবির আরও একটা দুর্দান্ত হাফ ডে ট্যুরে, যার মধ্যে থাকবে এমারেল্ড পুল এবং হট স্প্রিং। এই সমস্ত কিছু নিয়ে আমরা ফিরছি খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বটায়। একটা কথা মাথায় রাখবেন, জীবনের সমস্ত অভিজ্ঞতাগুলোর মধ্যে সবচেয়ে প্রিসিয়াস মোমেন্টগুলো তৈরি হয় ভ্রমণের মাধ্যমে। সো ডো নট ফরগেট টু কিপ ট্রাভেলিং। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার।